খুলনার কয়রা উপজেলার ৩ নং মহেশ্বরপুর ইউনিয়ন শাখার বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় কালিকাপুর বাজার চৌরাস্তা মোড়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মহেশ্বরপুর ইউনিয়নের আহ্বায়ক আলহাজ জি এম রফিকুল ইসলামের সভাপতিত্বে নাজমুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক বি এম মাওলা বক্স, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম মাওলা, গোলাম মুস্তাফা, যুবদলের সদস্য সচিব মুতাসসিম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, মহরম হোসেন সহ কয়রা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহেশ্বরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপির নেতৃত্বকে বিশ্বাস করে, বিএনপির নেতৃত্বের উপর আস্থা রাখে। দীর্ঘ 16টি বছর বিএনপির নেতা কর্মীরা সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, যেভাবে হত্যা হয়েছে বিএনপির কর্মীদের, যেভাবে নির্যাতন হয়েছে, যেভাবে বিএনপির কর্মীরা গুম হয়েছে, সারা পৃথিবীর ইতিহাসে এটা ছিল নজিরবিহীন ইতিহাস। লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মামলা দিয়েও তাদেরকে নির্যাতন করে, তাদেরকে গুলি করে হত্যা করে, তাদেরকে হাজতে ঢুকিয়ে, তাদেরকে কারাবাস দিয়ে বিএনপির আন্দোলনকে তারা স্তীমিত করতে পারেন। সুদীর্ঘ 8টি বছর আমাদেরকে এইভাবে কমিটিবিহীন রাখা হয়েছিল। আমাদের ভিতরে বিভ্রান্ত ছড়ানো হয় এই কমিটি ভুয়া। এটা আপনাদের জানা দরকার। 8 বছর পরে আমাদের কয়রা থানা বিএনপির যুগ্ম আহ্বায়কের আপ্রাণ চেষ্টায়, জেলা বিএনপির সহযোগিতায় আজকের আমাদের কয়রা 7টি ইউনিয়নের কমিটি দেওয়া সম্ভব হয়েছে। আপনাদেরকে সমালোচনা করছে একটা ক্ষুদ্র একটা গোষ্ঠী আছে, তারা কেমন রাজনীতি করে কি না করে সেটা আপনারা নিশ্চয় জানেন। আমাদের আহ্বায়ক সাহেব বিগত 15 বছরে 15 দিনও আপনারা দেখেছেন কিনা আমার জানা নাই। এই কারণে জেলার নেতৃবৃন্দ তাকে কয়েকবার চিঠি দিয়ে মৌখিক বলে তাকে কয়রায় পাঠাতে পারেনি কমিটি করার জন্য। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় জেলা বিএনপি একটি টিম করে দিয়েছিল। সেই টিম দায়িত্ব নিয়ে কয়রা উপজেলা বিএনপির একটা কর্মী সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নে তারা তাদের সেই দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে কমিটি পাস করে দিয়েছেন। এই কমিটি পাস করার পরে আপনারা বিভিন্ন জল্পনা কল্পনা, বিভিন্ন কথা, বিভিন্ন গল্প ঘুমা শুনেছেন। এই বিষয়ে আপনারা এরপরে জেলা বিএনপির একটা প্রেস নোটও পেয়েছেন কিংবা দেখেছেন আপনারা যারা ফেসবুক কিংবা পত্র পত্রিকা দেখেন। এই নিয়ে বিতর্ক করার কিছু নেই।